দিলখুশা দেশের অন্যতম বাণিজ্যিক এলাকা। এই এলাকায় রয়েছে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ বিমানের হেড অফিস, অনেক ব্যাংকের প্রধান কার্যালয়। কিন্তু একসময় এই দিলখুশা ছিল একটি মনোরম উদ্যান, যা দেখে চোখ ফেরানো দায় ছিল। বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে দিলখুশা। দিলখুশায় বাংলাদেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয় এবং প্রধান কার্যালয় রয়েছে। আজ থেকে প্রায় ১৬০ বছর আগে এখানে ঢাকার নবাবদের বাগান বাড়ি ছিল। বর্তমান বঙ্গভবন এবং সংলগ্ন উত্তরের বিরাট জায়গা নিয়ে বিস্তৃত এই স্থানে এককালে মির্জা মোহাম্মদের রঙ্গমহল ছিল। এর ভেতর দিয়ে প্রবাহিত হতো একটি খাল, যা সংস্কারের পর হ্রদে পরিণত হয়। ১৮৬৬ সালে নবাব খাজা আব্দুল গনি জনৈক E.F. স্মিথ থেকে বাগানের পশ্চিমাংশের জায়গাটি ক্রয় করে তাঁর জ্যেষ্ঠ পুত্র খাজা আহসান উল্লাহর ব্যবহারের জন্য একটি বাগান বাড়ি তৈরি করেন। এর নাম দেন দিলখুশা। নবাব আহসান উল্লাহ ১৮৭৭ সালে বাগানের পূর্বাংশের ১৫ বিঘা জমি ঢাকা মিউনিসিপ্যালিটির নিকট থেকে লিজ নিয়ে এর সীমানা বৃদ্ধি করে। পরে সরকারের কাছ থেকে পল্টন এলাকায় আরও ৮০ বিঘা জমির লিজ নিয়ে কোম্পানি বাগান নামে একটি পার্ক তৈরি করেছিলেন। দিলখুশা বাগানবাড়ি চারিদিকে দেয়াল দিয়ে সুরক্ষিত ছিল। এখানে ছিল লাল রঙের একটি দ্বিতল প্রাসাদ, যাতে নবাব আহসানুল্লাহর জীবনের একটা বড় অংশ কাটিয়েছিলেন। ১৮৮৮ এর ঘূর্ণিঝড়ে আহসান মঞ্জিল ক্ষতিগ্রস্ত হলে তিনি পরিবার পরিজন সহ প্রায় ৩ বছর এখানে বসবাস করেন। পরবর্তীতে তিনি তাঁর কন্যা মেহেরবানু ও জামাতা খান বাহাদুর মোহাম্মদ আজমকে বসবাসের জন্য প্রাসাদটি দান করেন। বাগানবাড়ির দক্ষিণে আহসানুল্লাহ ১৮৭৩ সালে একটি বিশাল দিঘি খনন করেছিলেন, যা দানা দিঘি নামে পরিচিত। দিঘির শান বাঁধানো ঘাটের উপর একটি সুন্দর হাওয়াখানা ছিল। এর অদূরে ছিল মানুক হাউস নামে একটি বৃহদাকার ও সুদৃশ্য প্রাসাদ। আঁকাবাঁকা লেক, ফোয়ারা, রং বেরঙের মাছ সম্মিলিত চৌবাচ্চা, দেশি বিদেশি মনোরম বৃক্ষরাজি, ফল ও ফুলের বাগান দ্বারা দিলখুশা বাগানটি সাজানো ছিল। প্রাসাদ চত্বরে বুলবুলাইয়া নামে এক সুদৃশ্য টাওয়ার শোভা পেত। এক স্থানে ৩৬.৫৮ মিটার উঁচু একটি মাটির কৃত্রিম পাহাড় বানিয়ে তার উপর নির্মিত হয়েছিল একটি সুদৃশ্য বাংলো। বাগানের উত্তরাংশে ১২ দুয়ারি নামে চতুর্দিকে খোলা ও মেঝে মার্বেল পাথরে মোড়া একটি বৈঠকখানা ছিল। ফুল বাগানের মাঝে সম্পূর্ণ মার্বেল পাথরের তৈরি সুন্দর একটি অষ্টকোণাকৃতির চন্দ্রতপ ছিল। বাগানবাড়ির প্রবেশপথের কাছে একটি কৃত্রিম জলাশয়ে পোষা হতো কিছু কুমির। এর পরেই ছিল একটি খোলা মাঠ। সেখানে পরিবারের সদস্যরা খেলাধুলা ছাড়াও শীতকালে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা করত। বাগানের উত্তর সীমানা দেয়াল ঘেঁষে পরবর্তীকালে কয়েকটি একতলা ভবন তৈরি করা হয়। এলাকাটি দুজন সুফি সাধকের জন্য বিখ্যাত। বাগানের পশ্চিম প্রবেশদ্বারের উত্তর পাশে শাহজালাল দাখিনী এর মসজিদটি বর্তমানে রাজুক ভবন চত্বরে রয়েছে। মসজিদ আঙিনায় শাহ নিয়ামতুল্লাহর মাজার ছাড়াও নওয়াব পরিবারের কন্যা মেহেরবানু, শকতারা বানু,
জেনারেল খাজা ওয়াসিউদ্দিনের সমাধি রয়েছে। এই অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেক ঘটনাই এই বাগান বাড়িতে সংগঠিত হয়েছিল। 1885 সালে জনৈক ইটালিয়ান পণ্ডিত এদেশে সংস্কৃত ভাষা চর্চার মান ও অবস্থার সমীক্ষা করতে আসেন। নবাব আব্দুল গনি এদেশীয় পণ্ডিতদের নিয়ে এখানে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। লেফটেন্যান্ট গভর্নর স্টুয়ার্ট বেইলি ঢাকা সফরে এলে 1888 সালে এই বাগানে নবাব আহসানুল্লাহ তাকে সংবর্ধনা দেন। খ্রিস্ট নববর্ষ উপলক্ষে শাহবাগের ন্যায় এখানেও 1891 সালে কৃষি শিল্প মেলার আয়োজন করা হয়। 1902 সালে ছোট লাট উডবার্ন ঢাকা সফরে এসে দিলখুশায় নবাব খাজা সলিমুল্লাহর সঙ্গে আলোচনা করেন। 1906 সালে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের নবনিযুক্ত ছোট লাট ফোলার সাহেবের স্ত্রী দিলখুশা বাগানে প্রদেশের গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে অভ্যর্থনা সভা করেন। 1914 সালে লর্ড কারমাইকেল ও তার পত্নীকে এখানে এক সংবর্ধনা দেওয়া হয়। 1948 সালে শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এখানে অবস্থিত খাজা নসরুল্লাহর বাড়িতে রাজনৈতিক আলোচনায় মিলিত হন। 1905 সালে ঢাকা পূর্ববঙ্গ ও আসামের রাজধানী হলে প্রয়োজনে বাগানের দক্ষিণাংশ সরকার লিজ নেয়, উত্তরাংশ নবাব স্টেটের অধিকারে থাকে। মাঝখান দিয়ে নির্মিত একটি রাস্তা উভয় অংশকে পৃথক করে। 1947 সালে দেশ বিভাগের পর দিলখুশা প্রাসাদের নামানুসারে এলাকার নাম করা হয়। 1951 সালে জমিদারি উচ্ছেদের পর সংস্কারের অভাবে বাগানবাড়িটি জরাজীর্ণ হতে থাকে। 50-এর দশকের শেষ নাগাদ বাকি অংশ সরকার ও ডিআইটি কর্তৃপক্ষ অধিগ্রহণ করে। 1974 সালে ডিআইটি মতিঝিল দিলখুশা এলাকাকে শতভাগ বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য লেআউট প্রণয়ন করে। সেই সুযোগে তৈরি হয় বিশাল বিশাল ভবন। আশপাশ থেকে হারিয়ে যায় সবুজের সমারোহ। পুকুর ঘিরে এলাকাটি গড়ে উঠলেও বর্তমানে কোনো জলাধারই অবশিষ্ট নেই। এই দিলখুশা একসময় নান্দনিক উদ্যান ছিল, যা এশিয়ার মধ্যে অন্যতম সুন্দর একটা বাগান হিসেবে ইতিহাসবিদরা বর্ণনা করেছেন। কিন্তু সেই দিলখুশাতে এখন নিঃশ্বাস ফেলার জায়গা নেই।